কখনো কি তোমার মনে হয়েছে একটা ছোট্ট সিদ্ধান্ত পুরো একটা গ্রামের ভবিষ্যৎ বদলে দিতে পারে? কখনো কি তুমি এমন একটা রাত দেখেছ যেখানে বাতাসও যেন কথা বলে আর অন্ধকারের ভেতর লুকিয়ে থাকে অজানা সত্য? আজকের গল্পটা ঠিক তেমনই এক রাতের গল্প। একটা ভোট, একটা সাহস আর একটা পরিবর্তনের শুরু। নমস্কার বন্ধুরা, তোমরা শুনছো আমাদের আজকের বিশেষ গল্প পরিবর্তনের সেই ভোট। গল্পটা শেষ পর্যন্ত শুনলে তুমি নিজেও হয়তো ভাবতে শুরু করবে তোমার একটা সিদ্ধান্ত কত বড় পরিবর্তন আনতে পারে। চলো তাহলে শুরু করা যাক। বাংলার পূর্ব মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম, নাম তার সূর্যপুর। চারদিকে ধানক্ষেত, পাখির ডাক আর বিকেলের দিকে হালকা নদীর হাওয়া। সবকিছু দেখতে শান্ত, সুন্দর, কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়েছিল অনেক বছরের জমে থাকা হতাশা। ভাঙা রাস্তা, নষ্ট স্কুল, অসুস্থ মানুষ, সবাই যেন অভ্যস্ত হয়ে গিয়েছিল কষ্টের সাথে। সেই দিনটা ছিল ভোটের আগের রাত। আকাশে কালো মেঘ জমেছিল, বাতাসে একটা অদ্ভুত চাপা গন্ধ, যেন কিছু একটা ঘটতে চলেছে। এই গ্রামের এক কোণে থাকত একটা ছেলে, নাম তার অর্ক। অর্ক ছিল সাধারণ, কিন্তু তার চোখে ছিল অসাধারণ স্বপ্ন। সে চাইত তার গ্রাম বদলাক। সে চাইত তার মা আর কষ্ট না পাক। অর্কের মা অন্যের বাড়িতে কাজ করত। সকালে বেরোত, রাতে ক্লান্ত হয়ে ফিরত। হাতের তালুতে কড়া পড়ে গিয়েছিল, তবুও মুখে হাসি রাখত ছেলের জন্য। মা তাকে বলতেন, বাবা, বেশি ভাবিস না। অর্ক শুধু চুপ করে শুনত, কিন্তু তার ভিতরে একটা কথা বারবার উঠত, পরিবর্তন হবেই। রাত নেমে এলো, ঝড় শুরু হলো, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। হঠাৎ করে পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। অর্ক জানালার পাশে দাঁড়িয়ে দেখল দূরে কিছু ছায়া নড়ছে। সেই ছায়াগুলো যেন মানুষ, কিন্তু পুরো মানুষ না। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। সে মনে মনে বলল, এটা কি সত্যি? তোমরা কি বুঝতে পারছো এরপর কি হতে পারে? অর্ক দরজা খুলে বাইরে বেরোল। ঠান্ডা বাতাস, কুয়াশা, নিস্তব্ধতা। হঠাৎ তার সামনে একটা ছায়া এসে দাঁড়ালো। ছায়াটা দেখতে ঠিক তার মতোই। অর্ক নিজের আরেকটা রূপ দেখল। ছায়াটা কথা বলল না, কিন্তু তার চোখ দিয়ে যেন ছবি ভেসে উঠতে লাগল। একটা ভবিষ্যৎ, যেখানে গ্রামে আলো, রাস্তা ঠিক, স্কুলে বাচ্চাদের হাসি। আরেকটা ভবিষ্যৎ, যেখানে অন্ধকার, কান্না, হতাশা। অর্কের শরীর কাঁপতে লাগল। সে ভাবল, সবকিছু কি আমার উপর নির্ভর করছে? সে তার মায়ের কথা ভাবল, ক্লান্ত মুখ, ঘামে ভেজা শরীর, মায়ের সেই লুকোনো কষ্ট। সে গ্রামের ছোট বাচ্চাদের কথা ভাবল, ভাঙা স্কুলে বসে থাকা, স্বপ্নহীন চোখ। তার ভিতরে ভয় আর সাহস লড়াই শুরু করল। একটা কণ্ঠ বলছিল, তুই কিছু পারবি না, চুপ করে থাক। আরেকটা কণ্ঠ বলছিল, এটাই সময়, দাঁড়াতে হবে। অর্ক চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, পরিবর্তন হবেই। তার কণ্ঠস্বর ঝড়ের মধ্যে ছড়িয়ে পড়ল। ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। ঝড় ধীরে ধীরে থেমে এলো, কিন্তু অর্কের মনে ঝড় তখনও থামেনি। তার বুকের ভিতর যেন কাঁপন চলছিল। সে চারদিকে তাকালো। গ্রামের বাড়িগুলো অন্ধকারে ঢেকে আছে। কোথাও আলো নেই, কোথাও হাসি নেই। হঠাৎ সে দূলে কিছু আওয়াজ শুনতে পেল।
মানুষের কথা বলার শব্দ। অর্ক ধীরে ধীরে সেই দিকে এগোলো। গ্রামের মাঝখানের পুরনো বটগাছের নিচে কিছু লোক জড়ো হয়েছে। কারো মুখে রাগ, কারো মুখে ভয়, কারো চোখে হতাশা। অর্ক লুকিয়ে দাঁড়িয়ে শুনতে লাগল। একজন বলছিল, এই ভোটে কিছুই হবে না, এত বছর ধরে কি বদলেছে? আরেকজন বলল, আমরা তো শুধু কষ্টই পেয়েছি। এক বৃদ্ধ ধীরে বললেন, পরিবর্তন চাই, কিন্তু ভয় লাগে। এই কথাগুলো অর্কের হৃদয়ে আঘাত করল। অর্ক মনে মনে ভাবল, সবাই বদলাতে চায়, কিন্তু কেউ সাহস পাচ্ছে না। তার মাথার ভিতর যেন শব্দ হচ্ছিল, ভয়, সন্দেহ, দ্বিধা। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি পারব? তার চোখে জল চলে এলো। কিন্তু ঠিক তখনই তার মনে আবার সেই কণ্ঠ ভেসে উঠল, পরিবর্তন হবেই। হঠাৎ চারপাশের সবকিছু আবার বদলে যেতে লাগল। অর্ক দেখল, গ্রামটা যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আলো, নতুন রাস্তা, বাচ্চাদের হাসি, আরেকদিকে অন্ধকার, ভাঙা ঘর, কান্না। এই দুই ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে আছে সে। তার সিদ্ধান্তই ঠিক করবে কোনটা সত্যি হবে। তোমরা বলো, যদি তোমাদের সামনে এমন দুই ভবিষ্যৎ থাকত, তোমরা কোনটা বেছে নিতে? অর্ক বাড়ির দিকে দৌড়াতে লাগল। তার শ্বাস দ্রুত হয়ে উঠছিল। মনে একটাই চিন্তা। সে ঘরে ঢুকল। মোমবাতির হালকা আলো। তার মা চুপ করে বসে আছে। মায়ের মুখে চিন্তার ছাপ। মা ধীরে বললেন, বাবা, ভয় লাগছে। অর্ক মায়ের পাশে বসে পড়ল। মায়ের হাত ঠান্ডা, কিন্তু সেই হাতেই ছিল ভালোবাসা। অর্কের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, আমি কি কিছু করতে পারবো? মা আবার বললেন, বাবা, সব ঠিক হয়ে যাবে তো? এই প্রশ্নটা যেন অর্কের বুক ভেঙে দিল। অর্ক চোখ মুছে ফেলল, গভীর শ্বাস নিল। তার ভিতরের ভয় ধীরে ধীরে শক্তিতে বদলাতে লাগল। সে মনে মনে বলল, হ্যাঁ, পরিবর্তন হবেই। পরের মুহূর্তেই অর্ক উঠে দাঁড়াল। সে বাইরে বেরিয়ে গেল। এক এক করে বাড়ির দরজায় কড়া নাড়তে লাগল। মানুষ দরজা খুলছে, অবাক হয়ে তাকাচ্ছে। অর্ক বলছে, আমরা যদি ভয় পাই, কিছুই বদলাবে না, আমাদেরই শুরু করতে হবে। তার কণ্ঠস্বর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। প্রথমে কেউ বিশ্বাস করছিল না, কেউ হাসছিল, কেউ বলছিল এসব দিয়ে কিছু হবে না। কিন্তু অর্ক থামেনি। সে বারবার বলছিল, পরিবর্তন হবেই। ধীরে ধীরে এক একজন মানুষ তার পাশে দাঁড়াতে শুরু করল। একজন, তারপর 2 জন, তারপর 10 জন। অন্ধকারের মধ্যে একটা আলো জ্বলে উঠল। রাত কেটে গেল। সকালের আলো ফুটতে শুরু করেছে। গ্রামের পরিবেশ বদলে গেছে। মানুষের চোখে এখন ভয় নেই, আছে আশা। আজ ভোটের দিন। অর্ক আকাশের দিকে তাকালো। সূর্যের আলো তার মুখে পড়ছে। সে ধীরে বলল, আজ সব বদলে যাবে। ভোরের আলো ধীরে ধীরে পুরো সূর্যপুর গ্রামকে আলোকিত করে তুলল। পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া। কিন্তু আজকের সকালটা অন্যরকম ছিল। মানুষের চোখে আজ একটা নতুন কিছু, আশা। তবুও ভিতরে ভিতরে একটা ভয় লুকিয়েছিল। গত রাতের সেই অদ্ভুত ঘটনাগুলো। অর্ক ঘরের সামনে দাঁড়িয়েছিল। সূর্যের আলো তার মুখে পড়ছিল, কিন্তু তার চোখে ছিল গভীর চিন্তা। হঠাৎ তার মাথার ভিতর সেই রাতের দৃশ্যগুলো আবার ভেসে উঠল। ছায়া, দুটো ভবিষ্যৎ, নিজের আর একটা রূপ। সে বুঝতে পারছিল এটা শুধু স্বপ্ন ছিল না, এটার মধ্যে লুকিয়ে আছে একটা বড় সত্য। হঠাৎ অর্ক গ্রামের পুরনো প্রাথমিক স্কুলের দিকে হাঁটতে শুরু করল। ভাঙা দরজা, ফাটা দেওয়াল। অনেক বছর ধরে এখানে কোনো ক্লাস হয় না, কিন্তু আজ সে ভিতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা অনুভব করল।
হাওয়া যেন থমকে গেছে। হঠাৎ দেওয়ালের একটা কোণ থেকে আলো বের হতে লাগল। অর্ক অবাক হয়ে গেল। আলোর ভিতর থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরোল। আবার সেই একই রূপ, তার নিজেরই মতো দেখতে। এইবার ছায়াটা কথা বলল না, কিন্তু তার চোখ দিয়ে পুরো একটা দৃশ্য দেখাতে লাগল। অর্ক দেখল এক ভবিষ্যৎ, যেখানে গ্রাম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, মানুষ কাজের খোঁজে চলে যাচ্ছে, মা একা হয়ে যাচ্ছে। আর এক ভবিষ্যৎ, যেখানে গ্রামটা উন্নত, হাসি, আলো, নতুন জীবন। হঠাৎ সেই ছায়া হাত তুলে দেখালো। সেই দুই ভবিষ্যতের মাঝখানে দাঁড়িয়ে আছে অর্ক নিজে। অর্কের মাথা ঘুরতে লাগল। সে বুঝতে পারল এই পরিবর্তন বাইরের কেউ আনবে না, এটা তার নিজের থেকেই শুরু হবে। হঠাৎ সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো, আর অর্কের কানে একটা কণ্ঠ শোনা গেল, আমি তুই, তুই ভবিষ্যতের তুই। অর্ক স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এটা তার ভবিষ্যতের নিজস্ব রূপ, যে এসেছে তাকে পথ দেখাতে। তোমরা কি ভাবছ, যদি তোমার ভবিষ্যতের তুমি এসে তোমাকে কিছু বলতো, তুমি কি সেটা মানতে? ভবিষ্যতের সেই অর্ক যেন বলছিল, আজকের সিদ্ধান্তই ঠিক করবে সব কিছু। ভয় পেলে হারবি, দাঁড়ালে জিতবি। মনে রাখ, পরিবর্তন হবেই। আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল। স্কুল আবার আগের মতো হয়ে গেল। অর্ক একা দাঁড়িয়ে, কিন্তু এবার সে একা অনুভব করছিল না। তার ভিতরে একটা শক্তি জেগে উঠেছে। আজ ভোটের দিন। পুরো গ্রাম ভোটকেন্দ্রের দিকে যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে মানুষ, কেউ শান্ত, কেউ চিন্তিত। অর্ক লাইনে দাঁড়িয়ে, তার হাত কাঁপছে একটু, তার মনে ভয় আসছে। কিন্তু ঠিক তখনই সে আবার মনে মনে বলল, পরিবর্তন হবেই। তার চোখে এখন দৃঢ়তা, সে প্রস্তুত। ৪ মে, ভোরবেলা। আকাশ একদম পরিষ্কার, হালকা বাতাস। কিন্তু সূর্যপুর গ্রামের ভিতর এক অদ্ভুত উত্তেজনা। আজ ফলাফল ঘোষণার দিন। মানুষজন ছোট ছোট দলে ভাগ হয়ে জড়ো হয়েছে, কেউ চায়ের দোকানে, কেউ মাঠে। সবাই অপেক্ষা করছে। গ্রামের একমাত্র টিভির সামনে ভিড় জমেছে। রেডিওতেও খবর চলছে। প্রতিটা শব্দ, প্রতিটা সংখ্যা, মানুষের হৃৎস্পন্দন যেন বেড়ে যাচ্ছে। অর্ক ভিড়ের একটু দূরে দাঁড়িয়ে, তার চোখ টিভির দিকে, কিন্তু মন অনেক দূরে। সে মনে মনে সেই রাতের কথা ভাবছে, ভবিষ্যতের নিজের কথা। আজকের সিদ্ধান্তই ঠিক করবে সব। তার বুক ধড়ফড় করছে। সে জানে এটা শুধু ফলাফল নয়, এটা একটা নতুন শুরু। হঠাৎ টিভিতে জোরে শব্দ হলো। ফলাফল ঘোষণা শুরু হলো। প্রথমে কিছু আসন, তারপর ধীরে ধীরে পুরো চিত্র পরিষ্কার হতে লাগল। গ্রামের মানুষ চুপ হয়ে গেল। হঠাৎ কেউ চিৎকার করে উঠল, ফলাফল এসে গেছে। চারদিকে শব্দ ছড়িয়ে পড়ল। কেউ খুশিতে লাফাচ্ছে, কেউ চুপ করে বসে আছে। কিন্তু অর্ক, সে শুধু চারদিকে তাকাচ্ছে। সে বুঝতে পারল, পরিবর্তন শুধু ফলাফলে নয়, পরিবর্তন শুরু হয়েছে মানুষের মধ্যে। যারা আগে ভয় পেত, তারা আজ সাহস করে কথা বলছে। যারা চুপ ছিল, তারা আজ নিজেদের মত প্রকাশ করছে। অর্কের চোখে জল চলে এলো। এটা দুঃখের না, এটা গর্বের। অর্ক সামনে এগিয়ে গেল। সবাই তার দিকে তাকালো। একটা মুহূর্তের নীরবতা। অর্ক ধীরে বলল, আমরা এতদিন ভাবতাম কিছুই বদলাবে না, কিন্তু আমরা ভুল ছিলাম। সে একটু জোরে বলল, পরিবর্তন হবেই। এক মুহূর্তের জন্য সব চুপ। তারপর একজন বলল, পরিবর্তন হবেই। আর একজন বলল, পরিবর্তন হবেই। ধীরে ধীরে পুরো গ্রাম একসাথে চিৎকার করতে লাগল, পরিবর্তন হবেই, পরিবর্তন হবেই। এই আওয়াজ আকাশে ছড়িয়ে পড়ল, যেন একটা নতুন যুগের শুরু। অর্ক তার মায়ের দিকে তাকাল। মায়ের চোখে জল, কিন্তু সেই জলে ছিল হাসি। মা ধীরে বললেন, বাবা, আজ আমি বিশ্বাস করলাম সব সত্যিই বদলাতে পারে।
অর্ক মায়ের হাত ধরল। সেই স্পর্শে ছিল শক্তি, ভালোবাসা। সূর্য আরও উঁচুতে উঠছে, পুরো গ্রাম আলোয় ভরে গেছে। অর্ক মনে মনে বলল, এটা শুধু শুরু। কয়েকদিন কেটে গেছে। সূর্যপুর গ্রামে এখন এক অন্যরকম পরিবেশ। আগে যেখানে নীরবতা ছিল, এখন সেখানে কথা হচ্ছে। আগে যেখানে ভয় ছিল, এখন সেখানে সাহস। মানুষ এখন একে অপরের দিকে তাকিয়ে হাসছে। চায়ের দোকানে আলোচনা হচ্ছে কিভাবে গ্রামটা আরও ভালো করা যায়। গ্রামের যুবকেরা একসাথে রাস্তা ঠিক করার কাজ শুরু করেছে। স্কুল পরিষ্কার করা হচ্ছে। বাচ্চারা আবার হাসছে। এটা কোনো ম্যাজিক না, এটা মানুষের পরিবর্তন। অর্ক এখন আগের মতো নেই। তার চোখে এখন আত্মবিশ্বাস, তার কণ্ঠে এখন শক্তি। সে বুঝে গেছে পরিবর্তন কাউকে এনে দিতে হয় না, এটা নিজের থেকেই শুরু করতে হয়। একদিন সন্ধ্যায় অর্ক আবার সেই পুরনো স্কুলের সামনে দাঁড়িয়ে। সে চারদিকে তাকালো। হালকা বাতাস। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে দেখছে। সে পিছনে ঘুরে তাকালো, কিছুই নেই। কিন্তু তার মুখে একটা হাসি ফুটে উঠল, কারণ সে জানে সে একা না। তার ভেতরের সেই শক্তিটা এখন সব সময় তার সাথে আছে। অর্ক আকাশের দিকে তাকালো। সূর্য ডুবছে, আকাশে কমলা রঙের আলো। সে ধীরে বলল, পরিবর্তন হবেই। তার কণ্ঠস্বর বাতাসে ভেসে গেল। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না। পরিবর্তন শুরু হয় আমাদের ভিতর থেকে। যখন আমরা ভয়কে জয় করি, যখন আমরা দাঁড়াই, তখনই সত্যিকারের পরিবর্তন শুরু হয়। মনে রেখো বন্ধুরা, পরিবর্তন হবেই। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। কমেন্টে জানাও তোমরা কোন গল্প শুনতে চাও পরের বার, আর তোমাদের বন্ধুদের সাথে এই গল্পটা শেয়ার করো। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে রেখো, পরিবর্তন হবেই।